করতে পারি? কখনো পারি না। এটি জামাতে আহমদিয়া বাংলাদেশের হৃদয়ে নিংড়ানো আওয়াজ, যা হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখে গিয়েছিলেন, এবং আমাদের পক্ষ থেকে আমরা আবার এখন বলছি যে হে আল্লাহর মসিহ, আপনার এই শব্দগুলো আমরাও পুনরাবৃত্ত করছি যে আমরা ইনশাআল্লাহ কখনো আমাদের আল্লাহকে এবং তার সত্যকে কখনো ছেড়ে যাব না, পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন। তো এই কোরবানির কথা বলার পর এখন যে দায়িত্ব আসে আমাদের উপর, দায়িত্বের কথাও এসে গেছে কিছু, আরও অনেক দিক নির্দেশনা হুজুরের আছে যেগুলো মানা আমাদের জন্য আবশ্যক। আমাদের এই সাবজেক্টটাতে একটা আল্লাদের দিক আছে। আল্লাহটা এই অর্থে যে আমরা মনে করি হুজুর আমাদেরকে খুব ভালোবাসেন, এবং যথার্থ মনে করাটা, যার প্রমাণ আমি দিলাম শুরুতে। কিন্তু হুজুর আমাদের কাছে কিছু চান। পিতা তাঁর সেই পুত্রকে ভালোবাসে যে পিতার প্রতিটি কথাকে অক্ষরে অক্ষরে অনুসরণের চেষ্টা করে। আমি আমার নিজের উদাহরণ এটা দিতে চেয়েছিলাম, কিন্তু সময় কুলাবে না। কোনো কোনো সন্তান আছে এমন, তারা জানে কিভাবে পিতাকে সন্তুষ্ট করতে হয়। তো এসে পিতার পা দাবিয়ে দেবে, কাপড় গুছিয়ে দেবে, ব্রাশটা ঠিক করে রাখে, পারফিউম ঠিক করে রাখে, কোথাও আমার আব্বার সমস্যা না হয়। আমার এক ছেলে এরকম, সবগুলোরই আছে অভ্যাস ভালো, কিন্তু এক ছেলে আমার এরকম। তো এখানে আমি আসছি, এটা পিতা সব সন্তানকেই ভালোবাসে, কিন্তু কিছু সন্তানের বিশেষ কিছু ভাব ভঙ্গিমা, আচার ব্যবহার, মানে হৃদয়ে নিংড়ানো দোয়া বের করে তার জন্য। তো আমরাও হুজুরের সেই ধরনের দোয়া পেতে পারি যদি আমাদের অ্যাকশানে আমরা দেখাই যে আমরা আমিরুল মোমেনিনের প্রতিটি কথার জন্য নিবেদিত, তার প্রতিটি নির্দেশ মানার জন্য আমরা উন্মুখ হয়ে থাকি। হুজুর বলেন নামাজের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। বারবার তিনি নামাজের কথা বলেন। আমি প্রথম বক্তৃতায় বলেছিলাম যে হুজুরের দিস উইক উইথ হুজুর শুনলে দেখবেন প্রায় অধিবেশনে তিনি নামাজের কথা বলছেন। 5 বেলার নামাজ পড়তে হবে, পড়া না, কায়েম করতে হবে। তার মানে মসজিদে আসতে হবে, তার মানে বুঝে পড়তে হবে, জামাতে নামাজ পড়তে হবে। আর নামাজে যদি হুজুর একেবারে সাম্প্রতিক একটা খুতবাতে বলেছেন, উদাহরণ দিয়েছেন মসিহে মাউদের। কেন কেউ কোনো শিখ বা হিন্দু বড় কর্মকর্তা এসে মসিহ মাউদকে জিজ্ঞেস করেছিলেন যে শুনেছি আপনার আরও এক ছেলে আছে, কোথায়? হুজুর পিতা বলেছেন সে তো মসজিদের, অর্থাৎ মসজিদে সে পড়ে থাকে। মসজিদ গিয়ে দেখো মসজিদের কোনো কোনায় হয়তো পড়ে আছে, বা যে জায়নামাজের ভিতরেই হয়তো লেপ্টে ঘুমাচ্ছে বা পেঁচিয়ে। এটা কারো ব্যাখ্যা ছিল যেটা হুজুর উপস্থাপন করেছেন। তো মসজিদের সাথে এই ধরনের সম্পর্ক চান হুজুর আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 ধরনের লোক আছে যাদেরকে কখনো আগুন স্পর্শ করবে না। 7 ধরনের লোকের কথা হুজুর বলেছেন। তার ভিতর একটা হলো, এক শ্রেণী এমন আছে কলবুহুম মুআল্লাকুম বিল মাসাজিদ, যে তাদের হৃদয় মসজিদের সাথে চিমটে থাকে, আটকে থাকে, সম্পৃক্ত থাকে। মুআল্লাক শব্দের অনুবাদ আমি মানে ঝুলন্ত যদি বলা হয়, তাদের হৃদয় মসজিদে ঝুলানো থাকে, শাব্দিক অনুবাদ এটি। তো মসজিদের সাথে এই ধরনের সম্পর্ক যারা অনুভব করেন তাদেরকে আগুন স্পর্শ করবে না। আবার বলছি বাক্যটা, মসজিদের সাথে যারা এই ধরনের সম্পর্ক আছে বলে অনুভব করেন, যে জোহর পরে আসলাম, এখন আসরের সময় হচ্ছে, আবার ছুটে যাই, আসর পরে আসলাম, মাগরেবের সময় হচ্ছে, ছুটে যাই, মাগরেব পরে আসলাম, এশার সময় হচ্ছে, যাই। আর এরকম হাজার হাজার লোক আছে আল্লাহ তাআলার ফজলে আমাদের জামাতে। তো যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে জীবনযাপন করেন, রাসূলুল্লাহ বলছেন তাদেরকে কখনো আগুন স্পর্শ করবে না। আরেক ধরনের লোকের কথা বলেছেন যে সেই যুবক যে নিজের যৌবন খোদা তাআলার স্মরণে কাটিয়ে দেয়, আগুন তাকে স্পর্শ করবে না। আবার বলি, সেই যুবক যে নিজের যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতে কাটায়, তাকে আগুন স্পর্শ করবে না। এরকমভাবে আরও 5টা আছে যেগুলো এখন আমার সামনে নাইও, আর বলার সময়ও নেই। তো এই বৈশিষ্ট্য আমাদের নিজেদের মাঝে সৃষ্টি করতে হবে, নামাজের সুরক্ষা করতে হবে, নামাজের হেফাজত করতে হবে। প্রথম বক্তৃতায় বলেছিলাম কোরআনের কথা। রমজান মাস খুব দ্রুত আসছে, কয়েকদিনের ভেতর। তো রমজান